আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি কি অনলাইনে বা মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানতে এখানে এসেছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ঘরে বসে কম্পিউটার দিয়ে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। 2022 সালের রেলওয়ে এমন কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছে যা আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে। এখন থেকে আপনারা ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে স্টেশনগুলোতে টিকিট কাটার এত প্রতিযোগিতা হয় যে 5 থেকে 6 ঘন্টা আগে স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। বর্তমানে এই কর্মব্যস্ততার মধ্যে প্রতিযোগিতা করে টিকিট সংগ্রহ করাটা আসলেই খুব ঝামেলার। এখন আমরা ইচ্ছে করলে ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারি। রেল স্টেশনে ভিড় ঠেলে টিকিট বুকিং করার সময় ও সুযোগ অনেকেরই হয়ে ওঠে না। অনেকেই স্টেশনে গিয়ে টিকিটও পান না, হয়তো কাউন্টারে টিকিট থাকে না, নয়তোবা অনুকূল পরিস্থিতি থাকে না। তবে বাংলাদেশে অনেক দিন থেকেই অনলাইনে ট্রেনের টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। এখন সবাই ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। ঘরে বসে কিভাবে ট্রেনের টিকিট কিনবেন চলুন সেটি জেনে নেওয়া যাক। নতুন টিকিট সিস্টেম পরিচালনার জন্য 5 বছর জন্য দায়িত্ব পেয়েছে shohoz.com। জানা যায় যে সহজ সিনেসিস এবং বিনসেন জেবি যৌথভাবে তৈরি করেছে টিকিটের সিস্টেম। বাংলাদেশ রেলওয়ে নিয়ম অনুযায়ী আগের মতোই নতুন এই সিস্টেমে 50% টিকিট অনলাইনে কাটতে পারবেন গ্রাহকরা, বাকি 50% টিকিট কাটতে পারবেন কাউন্টারে গিয়ে। অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট কানেকশন যুক্ত একটি ল্যাপটপ বা কম্পিউটার। যদি আপনি বিকাশ দিয়ে রেলের টিকিট ক্রয় করতে চান বা নগদ দিয়ে করতে চান তাহলে আপনার একটি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আমরা দেখাবো রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন। ওয়েবসাইট থেকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ট্রেনের টিকিট কিনতে পারবেন। অনলাইনে কম্পিউটার দিয়ে ট্রেনের টিকিট কাটার ধাপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রো এর পরে, ততক্ষণ পর্যন্ত টেক ফরেস্টের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক। ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে যেতে হবে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডিরেক্ট চলে যেতে পারবেন। এই লিঙ্কে ঢোকার পর তারপর আপনারা এভাবে ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটির উপরে মেনু থেকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার একটি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্ট কমপ্লিট করা ছাড়া আপনি টিকিট কাটতে পারবেন না। এখানে প্রথম বক্সে ফুল নেম চেয়েছে, আপনি ফুল নেম দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস চেয়েছে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর ফোন নাম্বার, তারপর ফোন নাম্বার করে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। কনফার্ম মোবাইলে আবার ফোন নাম্বারটি দিতে হবে। তারপর ইন্টার পাসওয়ার্ডে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডে আবার 8 ডিজিটের ওই সেম পাসওয়ার্ডটি দিবেন। আইডেন্টিফিকেশন টাইপে আপনি দুটি অপশন দেখতে পাবেন, এখানে বার্থ সার্টিফিকেট এবং এনআইডি। এখানে দুই জায়গায় আপনাকে যে কোনো একটি সিলেক্ট করে যেটা আপনার আছে সেটা সিলেক্ট করে তারপর আইডেন্টিফিকেশন নাম্বারের জায়গায় বার্থ সার্টিফিকেট নম্বর অথবা এনআইডি নম্বর সাবমিট করতে হবে। তারপর আপনার এলাকার পোস্টকোড এখানে টাইপ করতে হবে। দেন আপনাকে অ্যাড্রেস বারে আপনার অ্যাড্রেসটি ভালো করে লিখতে হবে। লেখার পর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনার এভাবে একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনার 6 ডিজিটের কোড পাঠানো হয়েছে আপনার ইমেইলে অথবা ফোন নাম্বারে। আপনি যদি ইমেইলে অথবা ফোন নাম্বারে কোডটি না পেয়ে থাকেন তাহলে আবার রিসেন্ট ওটিপি করবেন। এখানে রিসেন্ট ওটিপি নামে একটা অপশন আছে, 2 মিনিট 3 মিনিট টাইম শেষ হবার পর আবার রিসেন্ট ওটিপি করতে পারবেন। তখন আপনার মোবাইলে অথবা ইমেইলে আবার কোডটি যাবে। অবশ্যই কোডটি যাওয়ার পর 6 ডিজিটের কোডটি এখানে টাইপ করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ইউর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল এরকম একটি আসবে। তারপর আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট লগ ইন হয়ে থাকবে। এরপরে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন। কাটার জন্য প্রথমে আপনাকে এই অপশনটি ফলো করতে হবে। এখানে ফ্রম স্টেশন অর্থাৎ কোন স্টেশন থেকে আপনি কোন স্টেশনে যাবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি মনে করেন ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দিনাজপুর যাবেন। দিনাজপুর অবশ্যই স্পেলিংগুলো ভালোভাবে লিখতে হবে, তাহলে আপনার স্টেশনের নাম এখানে এসে যাবে। তারপর আপনার জার্নি ডেট এখানে সিলেক্ট করতে হবে। এখানে 5টি ডেট থাকে, 5 দিনের ডেট থাকে, আপনি যে কোনো ডেট সিলেক্ট করতে পারবেন। যদি আপনার অতিরিক্ত সামনের ডেট দরকার পড়ে তাহলে আপনাকে ওয়েট করতে হবে। আজকে আমি জুলাই মাসের 7 তারিখে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এখানে 7 থেকে দেখুন 11 তারিখ পর্যন্ত আছে। আপনি যদি 12 তারিখের টিকিট কাটতে চান তাহলে আপনাকে আরও একদিন ওয়েট করতে হবে, অর্থাৎ 8 তারিখে গিয়ে আপনি এটি কাটতে পারবেন। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমরা টিকিট কখন কাটতে পারবো, সকাল 8টা থেকে রাত্র 11টা
59 মিনিট পর্যন্ত আমরা টিকিট কাটতে পারবো। তো আমি আমার জার্নি ডেট সিলেক্ট করতেছি, আপনি আপনারটি আপনার ইচ্ছে মতন করে নেবেন। মনে করেন আমি 11 তারিখে যাব, তারপর চুজ এ ক্লাস। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে এসি, সিংদা, এফবেদ, এফসিট, এফসেআর, এসসেআর, সুবন, সুলভ, এই অপশনগুলো আপনি সিলেক্ট করবেন। এখানে ভিআইপি আছে এবং সর্বনিম্ন যেটা আছে সুলভ, এটা হচ্ছে একেবারে নন ভিআইপি। ঠিক আছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। যত আপনারা উপরের ক্লাসগুলো চুজ করবেন ওগুলোর একটু ভাড়া বেশি আসবে, নিচেরগুলোর একটু ভাড়া কম আসবে। তো আমরা সামনে দেখি এসসেআর, সবাই বেশিরভাগই এসসেআর সিলেক্ট করে, আমরা এসসেআর সিলেক্ট করে দেখি। তারপর ফাইন্ড টিকেটে ক্লিক করব। ফাইন্ড টিকেটে ক্লিক করার পর আপনার এভাবে একটি ইন্টারফেস আসবে। দর্শক, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে নরসিংদী টু ঢাকা সিলেক্ট করেছি, অর্থাৎ আমি নরসিংদী থেকে যাত্রা শুরু করব, ঢাকা এসে পৌঁছাবো। কারণ অনলাইনে আমি আজকে যে সময় ভিডিও বানাচ্ছি সে সময় হচ্ছে ঈদের সিজন, ঈদের সময় টিকিট পাওয়া যায় না, তাই আমি সামনে যেতেও পারতেছি না, তাই আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করেছি। আপনারা যদি ঢাকা থেকে কেউ নরসিংদী যেতে চান তাহলে আপনারা শুধু ঢাকা টু নরসিংদী দিবেন, তাহলেই হবে। প্রসেস একই, জাস্ট আমি দেখানোর সুবিধার্থে একটু উল্টিয়ে দিয়েছি। যাই হোক দর্শক, আমি এখানে নরসিংদী টু ঢাকা সিলেক্ট করার পর মডিফাই সার্চটা একটু ফলো করুন। এখানে নরসিংদী টু ঢাকা এবং ডেট অফ জার্নি দিয়েছি আমি, জার্নি ডেট হচ্ছে 9 জুলাই এবং ক্লাস দিয়েছি এসিবি। আপনি আপনার সুবিধা মতন এখানে যে ক্লাসে যেতে চান সেটা সিলেক্ট করে তারপর কাটুন। ঈদের সময় একটু ভিড়ি থাকে বিধায় ট্রেনের টিকিট অনলাইনে পাওয়াটা দুষ্কর হয়ে পড়ে, তাই সবাই আগেভাগেই কাটার ট্রাই করুন। তো এখানে এসিবিতে সার্চ ট্রেন দিলে তারপর এই অ্যাভেলেবেল ট্রেনগুলো চলে আসবে। এখানে ট্রেনের নাম সহ চলে আসছে এবং কাউন্টারে কয়টা টিকিট খালি আছে এবং ভাড়া কত সবগুলো দেওয়া আছে, অনলাইনে কত আছে সব খালি, অনলাইনে কতগুলো ট্রেনের টিকিট আছে সব দেওয়া আছে। এখানে উপকূল এক্সপ্রেসে আমি একটা ট্রেনের টিকিট খালি পেয়েছি, এটা সবুজ আকার ধারণ করে আছে। এখানে এসসেআর নামে ক্লাস আছে, আমি এটায় অনলাইনে আছে মাত্র একটি টিকিট, আমি এটা সিলেক্ট করব। বুকে ক্লিক করার পরে আপনার সিলেক্ট কোর্স এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে যে সিটটা খালি আছে ট সিটে আপনার একটা সিট খালি আছে, বাকিগুলো দেখুন শূন্য। তো ট সিট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো বুক হয়ে গেছে, এখানে লেখা দেখাচ্ছে অ্যাভেলেবেল, অর্থাৎ হালকা সবুজ রঙের এটা অ্যাভেলেবেল আছে। আর বুক যেগুলো সেগুলো একটু পিঙ্ক কালার হয়ে গেছে, আর যেটা আমি সিলেক্ট করব সেটা এভাবে পুরোপুরি সবুজ হয়ে যাবে। তো আমি অ্যাভেলেবেল যে হালকা সবুজ রঙটা আছে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দেখুন সবুজ হয়ে গেছে, এই সিলেকশনের মতন সবুজ হয়ে গেছে। তারপরে এখানে পাশেই আপনি সিট ডিটেলস দেখতে পাবেন। এখানে আপনার ক্লাস হচ্ছে এসচেআর আর হচ্ছে সিট হচ্ছে ট 16 নম্বর আর ফেয়ার অর্থাৎ আপনার ভাড়া হচ্ছে 70 টাকা এবং বোর্ডিং স্টেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। নরসিংদী স্টেশন থেকে আপনার 10টা 27 মিনিটে শুরু হবে। এখানে সব কিছু ডিটেলস আপনি দেখতে পারবেন। তারপর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউ পারচেসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্যাসেঞ্জার ডিটেলস দেখতে পাবেন। প্যাসেঞ্জার ডিটেলসে এখানে আপনার অ্যাকাউন্টে যে নাম থাকবে সেই নাম চলে আসবে। আপনি যদি বেশি ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পান বা বেশি আপনার দরকার হয় সেক্ষেত্রে বেশি ওই একটা যেভাবে সিলেক্ট করছেন সেভাবেই অতিরিক্তগুলো সিলেক্ট করবেন। তাহলে এখানে প্যাসেঞ্জার ডিটেলসে প্যাসেঞ্জার 1, প্যাসেঞ্জার 2, প্যাসেঞ্জার 3 এভাবে আসবে। আপনার মোবাইল নাম্বার আসবে, ইমেল অ্যাড্রেস আসবে, ঠিক আছে। তারপর আসার পর এখানে পেমেন্ট ডিটেলসে আপনার টোটাল অ্যামাউন্ট দেখাবে। এখানে পেমেন্ট ডিটেলসে আগে তো আপনি জার্নি ডিটেলসে সব কিছু দেখতেই পেয়েছেন। তারপর হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 70 টাকা, ভ্যাট হচ্ছে 0, সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা, টোটাল হচ্ছে 90 টাকা। তো তারপর আপনি এখানে নিচে আসলে এটা পেমেন্ট অপশন পেয়ে যাবেন। পেমেন্ট করার অপশন এখানে মোবাইল ব্যাংকিং যদি সিলেক্ট করেন তাহলে 3টা অপশন পাবেন, রকেট, নগদ ও বিকাশ। আপনি যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আপনার যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি সেটা দিয়ে পারচেস করতে পারবেন। তো পারচেস করার জন্য যদি আপনি নগদ দিয়ে ক্রয় করতে চান তাহলে নগদ সিলেক্ট করে তারপর কনফার্ম পারচেসে ক্লিক করবেন। সিলেক্ট হয়ে গেলে কনফার্ম পারচেসে ক্লিক করার পর আপনাকে নগদ পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আপনি নাম্বার দেবেন, আপনার নাম্বারটি দিয়ে প্রসেস করবেন। প্রসেসে ক্লিক করার পর একটা আপনার মোবাইলে ওটিপি যাবে, ওই ওটিপিটি টাইপ করবেন। টাইপ করার পর আপনি আপনার নগদের পিন নাম্বার দিবেন, তাহলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পরেই আপনার টিকিটটি একটু পরেই পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
প্রিয় দর্শক, আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয় এবং এর বিষয়বস্তু সবকিছুই রেজিস্ট্রেশন থেকে শুরু করে টিকিট কাটার শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা অনলাইন থেকে কিভাবে ট্রেন টিকিট কাটতে হয় এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তারপরেও কোনো অংশ বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে লাইক করে সাবস্ক্রাইব করে টেক ফরেস্টের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।